আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কিভাবে আপনি শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি শাহজালাল ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনাকে শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে SJIBL নেট অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনি নরমালি অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং এই অপশনটি দেখতে পাবেন। আপনি এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর বর্তমানে শুধুমাত্র আপনি অনলাইন থেকে আপনি মুদারাবাদ সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনি মুদারাবাদ সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। আপনি এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন বা ডিটেলস থাকবে আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি অ্যাকাউন্টে কি কি সুবিধা নিতে পারবেন, আপনার প্রফিট সুবিধা কি থাকবে আপনি দেখতে পাবেন। এই তথ্যগুলো দেখার পরে আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাকে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়া হবে। অবশ্যই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে দেখার পরে আপনি এগ্রি করতে হবে। আপনি এগ্রি অপশনে আপনি ট্যাপ করবেন। এগ্রি অপশনে ট্যাপ করার পর আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি একটি ধাপ দেখতে পাবেন। এরপর আপনাকে নরমালি আপনার ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে। আপনি ব্রাঞ্চ অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ এই অপশনে ক্লিক করার পর আপনার এলাকার যে ডিভিশনটি থাকবে আপনার ডিভিশন সিলেক্ট করবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার আশেপাশে যে ব্রাঞ্চটি থাকবে আপনার ব্রাঞ্চটি সিলেক্ট করবেন। ব্রাঞ্চটি সিলেক্ট করার পর আপনি ইকেওয়াইসি যে টাইপ থাকবে আপনি সিম্পলিফাইড ইকেওয়াইসি এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনাকে পার মান্থ আপনি 1 লক্ষ টাকার মধ্যে লেনদেন করতে পারবেন। এরপর এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে এগ্রি করতে হবে। আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন। আপনার সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আপনি মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করার পর আপনার নরমালি আপনার মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি আসার পর আপনি কালেক্ট করে বসাবেন। এরপর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপর আপনাকে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে। আপনি ন্যাশনাল আইডি এই অপশনে ক্লিক করার পর আপনাকে একটি নির্দেশনা দেখাবে। আপনাকে পর্যাপ্ত আলোতে আপনাকে ছবি তুলতে হবে। আপনাকে আলোর কোনো রিফ্লেকশন রাখবেন না এবং আপনার চারপাশে অবশ্যই পর্যাপ্ত আলো থাকতে হবে। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের আপনি সামনের অংশ এবং পিছনের অংশের আপনি ছবি তুলবেন। আমি বেশ কয়েকবার ন্যাশনাল আইডি কার্ডের ছবি আমি তোলার ট্রাই করি। ছবি তোলার পর সাবমিট করার পর আপলোডিং হতে প্রবলেম হয়। হয়তো বা এটা হতে পারে আমার ফোনের প্রবলেম হতে পারে অথবা তাদের অ্যাপের প্রবলেমটি হতে পারে। আপনার ন্যাশনাল আইডি কার্ড অপশন থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপনি আপলোড করবেন। আপলোড করার পর যে আপনি ফটো অপশন দেখতে পাচ্ছেন এই অপশন থেকে আপনি আপনার যে ফটো থাকবে আপনার ফটো আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি এডিশনাল ইনফো থেকে আপনার যে এডিশনাল ডকুমেন্টগুলো থাকে আপনার অ্যাড্রেসগুলো থাকে আপনার পিতামাতার নাম আপনি এই তথ্যগুলো আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনার নমিনি ইনফরমেশন আপনি নমিনি অপশন থেকে আপনি যাকে আপনি নমিনি অ্যাড করবেন তার ছবি তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং তাকে অবশ্যই পার্সেন্টেজ 100 রাখবেন। এরপর আপনি সার্ভিস অপশন থেকে আপনি অ্যাকাউন্টের সাথে কোন সেবাগুলো নেওয়ার প্রয়োজন মনে করবেন কার্ড, চেক বই, ইন্টারনেট ব্যাংকিং আপনি নিতে পারবেন। কার্ড এবং চেক বইয়ের জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে এবং অ্যাকাউন্টের সাথে মেসেজ অ্যালার্ট ফি যুক্ত হবে। এরপর আপনি সিগনেচার অপশন থেকে আপনার সিগনেচার অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনি নরমালি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। আশা করি আপনাদের অ্যাপে বা ফোনের মধ্যে এ ধরনের প্রবলেম হবে না। আমি শেষ পর্যন্ত অনেকবার ট্রাই করি আপনাদেরকে দেখাতে পারলাম না, বিষয়টির জন্য আমি দুঃখিত। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।